দর্শন শিক্ষা পরিবারে প্রত্যেক দিনের মতো সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আবার বৌদ্ধ দর্শনের ক্লাসে চলে এসেছি। দর্শন শিক্ষা পরিবারের আচ্ছা, অনেক কথাতে তোমরা দেখবে মাঝে মাঝে আমার জিভটা একটু জড়িয়ে যায়। তার কারণ হচ্ছে অনেক রকম অনেক কথার মাধ্যম দিয়ে যখন আমরা যাই, জীবের আড়ষ্টতা কোনো কোনো শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। আর তুমি যদি সর্বক্ষণ সেই ধ্যানে সেই জ্ঞানে থাকতে পারো, তোমরা যদি থাকতে পারো, সমস্ত কর্ম করো না। আজকে অ্যাকচুয়ালি সেই জায়গাটাতেই আসবো। মানে এই যে কর্মবাদের সঙ্গে যে অদৃষ্টবাদের তুলনা করে আমরা অদৃষ্টবাদকে যে জানছি, তাহলে কর্মবাদকে কি আমি অস্বীকার করব? তাহলে কি কর্মবাদকে যদি আমি স্বীকার করে নিই, তাহলে কোনো দিনই কি আমাদের কোনো আত্মাদের কোনো জীবাত্মাদের কোনো রকম কোনো মুক্তি ঘটবে না? তো সেটাই বলছি, মানে আমরা যদি সর্বক্ষণ কোনো পার্টিকুলার কোনো একটা কাজেতে, সেটাকে আমি সাধনাই বললি, সেটাকে সাধনাই বলা যায়। যে কোনো কর্মই আমরা যদি মন দিয়ে করি, সেটাতে নিমজ্জিতভাবে থেকে গিয়ে করি, তাহলে সেটা কিন্তু সাধনা। তো সেই রকম কিছু প্রকার কর্মের সঙ্গে থাকতে হয় বলে কখনো সখনো যদি উচ্চারণে কিছু ভুল আসে, নয় তোমরা ভুলটা ধরিয়ে দেবে, আর নয়তো একটু বুঝে নেবে কি বলতে চেয়েছি। তো আজকে কর্মবাদের যেখানটা বলবো সেটা হচ্ছে একদম শেষ পর্যায়ে। আজকের একটা মানে আজকেই যে তোমাদের সঙ্গে যে আলোচনাটা করব সেটা আর একটা লাস্ট। তো অদৃষ্টবাদকে যদি আমি কর্মবাদের সঙ্গে তুলনা করে নিই, তাহলে কর্মবাদ যে নিঃশর্ত বা শর্তাধীন, এই কথাটা যে প্রথম পড়েছিলাম, তাহলে সেটা কোথায় গেল? সেই সত্যিটাকে আমি কিভাবে তাহলে বিচার করব? আজকে সেইটা বলবো যে আদতে কর্মবাদ কিন্তু আমাদেরকে অদৃষ্টবাদকে স্বীকার করতে বলছে না। কর্মবাদ তাহলে কি বলছে? কর্মবাদের বিরুদ্ধে এ অভিযোগ সঠিক নয়। কোন অভিযোগটা সঠিক নয়? কোন অভিযোগটা উঠেছিল? যে মানুষের জীবনে যা ঘটবার তা ঘটবেই, মানুষ অদৃষ্ট শক্তির খেলার পুতুল মাত্র। কাজেই আপাত দৃষ্টিতে মনে হয় কর্মবাদের সঙ্গে নির্বাণ সঙ্গতি সম্পন্ন নয়। নির্বাণ ঘটবে না, তুমি কর্ম করবে, কর্মের ফল তোমাকে পেতে হবে। কিন্তু বলছে কর্মবাদের বিরুদ্ধে এই অভিযোগটা সঠিক নয়। তাহলে তার কারণটা কি? কেন কথাটা বলা হলো? প্রকৃতপক্ষে কর্মবাদের সঙ্গে নির্বাণের কোনো বিরোধ নেই। এইটা মোটা হরফে বা তোমরা ডাবল কোটেশনে এটা লিখতে পারো। যখন কর্মবাদের মানে কেউ যদি খুব মন দিয়ে কোনো একটা টপিক কর্মবাদটাই শুনছো, প্রত্যেকটা পর্ব যদি মন দিয়ে শোনো, আমি যেগুলো যেগুলো বলছি তোমরা সেগুলো যদি কেটে কেটে একটু নোট ডাউন করে নাও, তোমাদের অনেকটা উপকার হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম যে প্রকৃতপক্ষে কর্মবাদের সঙ্গে নির্বাণের কোনো বিরোধ নেই। কর্মবাদ একথা বলে না যে কর্মফল মাত্রই ফলপ্রসূ। কর্মফল মাত্রই ফলপ্রসূ মানে কর্ম হয়েছে বলেই আমাকে ফলটা পেতে হবে, সেইটা কিন্তু কর্মবাদ আমাদেরকে বলছে না। কর্মবাদ কি বলছে? তুমি যদি নিঃশর্তভাবে বা নিঃস্বার্থভাবে, তোমার যদি কোনো শর্ত না থাকে, তোমার যদি কোনো স্বার্থ না থাকে, তুমি যদি নিষ্কাম কর্ম করো, তাহলে কিন্তু তোমার কর্মের কোনো প্রকারই ফল থাকে না। কারণ তুমি তো নিষ্কাম কর্ম করছো। কিন্তু তুমি যদি সকাম মানে তোমার শর্ত থাকলো, ঠিক আছে, তোমার স্বার্থ থাকলো, তুমি যদি সেইভাবে কর্ম করো, তাহলে কিন্তু তোমাকে তার ফলভোগ করতেই হবে। কর্মবাদের আসল অর্থ হলো সকাম কর্ম মাত্রই ফলপ্রসূ, যেটা আমি তোমাদেরকে বললাম। নিষ্কাম কর্ম কোনো ফল প্রসব করে না। নিষ্কাম কর্ম কিন্তু কোনো প্রকার ফল দেয় না। সাধক যদি ফলাকাঙ্ক্ষা বর্জন করে মানে ফলের আকাঙ্ক্ষা সেটাকে যদি সম্পূর্ণরূপে বর্জন করে স্বার্থ সিদ্ধি বা স্বার্থ বুদ্ধি পরিত্যাগ করে নিরাসক্তভাবে কর্ম সাধন করে, নিরাসক্ত
ভাবে কর্ম সাধন করে, তাহলে সেই কর্মবন্ধনের কারণ নয় শর্ত সাপেক্ষ। তাহলে সেই কর্ম বন্ধনের কারণ হবে না, সেটা হয়ে যাবে কি শর্ত সাপেক্ষ। বাসনাযুক্ত কর্ম নিয়মের অধীন, বাসনা শূন্য কর্মের ক্ষেত্রে কর্ম নিয়মের প্রয়োগ নেই। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকবার আমি লাইনটা পুরোটা তোমাদের বলে দিই। কর্ম নিয়ম নিঃশর্ত নয়, শর্ত সাপেক্ষ। বাসনাযুক্ত কর্ম কর্ম নিয়মের অধীন। বাসনা থাকলে তুমি কর্মের নিয়মে, মানে সেই ফলের ঘোর প্যাচেতে তুমি পড়ে যাচ্ছ। বাসনা শূন্য কর্মের ক্ষেত্রে কর্ম নিয়মের প্রয়োগ নেই। সকাম কর্মের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য, নিষ্কাম কর্মের ক্ষেত্রে নয়। তাহলে কি বলবো, এই যে ওপর দিকে তাকালাম, সামনে জানলাটা রয়েছে তো, আলোটা পড়ছে। আমরা কতজন আমাদের প্রত্যেক মুহূর্তের যে চিন্তা, কারণ চিন্তা করছি মানে মন ভাবছে মানে একটা কিন্তু কর্ম হচ্ছে। মন ভাবছে মানে সেই মুহূর্তের জন্য কিন্তু আমার মৃত্যুটা ঘটে গেল, আমার সেই মুহূর্তের ছাঁচটা কিন্তু মহাকাশে পৌঁছে গেল ইথারের মাধ্যম দিয়ে, বিবেকের মাধ্যম দিয়ে। মন আলাদা, বিবেক আলাদা। তো যখন যখন আমরা যে যে কর্ম করব বা কর্ম করছি, সেটা মনের দ্বারা হতে পারে, শারীরিকভাবে হতে পারে, মন শারীরিক দুইভাবে হতে পারে, মানে দৈহিকভাবে হতে পারে, সংসারের কর্ম হতে পারে, চারপাশের যা জাগতিক কর্ম আছে সেগুলো হতে পারে। এই যে যখন আমরা করছি, আমরা কতটা নিষ্কামভাবে সেই কাজটা করি তো না। আমি জানি কি, আমি যদি অফিসে 10টা 5টায় থাকি বা 10টা 8টায় থাকি, বা এখনকার প্রাইভেটের বিভিন্ন রকম টাইমিং, আমি যদি সেই সময়টুকু অফিসে দিই, তবে মাস গেলে আমার টাকাটা ইনকাম হবে। এটা তো সহজাত প্রবৃত্তি। তাহলে আপনার কথা যদি মেনে নিই, তাহলে তো আমাকে সাধু সন্ন্যাসী হয়ে যেতে হবে। তাহলে তো এসবের কোনো কিছু চিন্তা থাকে না। তাহলে তো মঠে ময়দানে যেখানে খুশি আমি বসে যেতে পারি। কোন কথাটাকে তাহলে গ্রহণ করব? আমাদেরকে সকল কর্তব্যই করতে হবে, কিন্তু সেখানেও মনকে যদি সেইভাবে প্রস্তুত করা যায়, বিবেকের হাত ধরে যদি করা যায়, তাহলে আমরা ক্রমশ বুঝতে পারবো আমাদের প্রত্যেকটা কর্ম নিষ্কাম কর্মে পরিণত হচ্ছে। গীতাতেও কিন্তু সাংখ্যযোগের ন্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম অর্থের কথা বলেছিলেন, নিষ্কাম কর্মের কথা বলেছিলেন। তো আমরা তো প্রত্যেক মুহূর্তেই অর্জুনের রোলটা প্লে করি, প্রত্যেক মুহূর্তেই। কেউ কেউ কখনো কখনো কর্ণের রোল প্লে করি, কেউ দুর্যোধন, কেউ শকুনি মামা, এরকম তো বহুজন আছি যে আমরা কিছু না কিছুর একটা রোল প্লে করে যাচ্ছি। নিষ্কাম কর্ম আমরা কতজন করছি? তো শেষমেশ বলছে, একটা উদাহরণের মাধ্যম দিয়ে বুদ্ধদেব ব্যাখ্যাটা দিয়েছেন। কীরকমভাবে বুঝিয়েছেন? উদাহরণের মাধ্যম দিয়ে বলতে বলছে, তাহলে আমি কিভাবে বুঝবো? উপমার সাহায্যে বুদ্ধদেব বিষয়টি বুঝিয়েছেন। সরস বীজ থেকে যেমন অঙ্কুর উদ্গত হয়, সরস বীজ থেকে যেমন অঙ্কুর উদ্গত হয়, সকাম কর্ম থেকেও তেমনি পুনর্জন্মরূপ ফল উৎপন্ন হয়। পক্ষান্তরে আগুনে ভাজা নিরস বীজ থেকে যেমন অঙ্কুর উদ্গত হয় না, কামনা বাসনা শূন্য নিষ্কাম কর্মও তেমনি কোনো ফল উৎপন্ন করে না। কামনা শূন্য হয়ে কর্ম সাধন করলে কর্মফল লাভের জন্য পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তাহলে আমাদের প্রত্যেকের এই কামনা আর বাসনাটাকে ওই আগুনে ভাজা ভাজা করে ফেলতে হবে। আর সেই আগুনে ভাজা ভাজা করে ফেলার জন্য আমাদের যা যা প্রয়োজন, সেইটা কিন্তু আমাদের মধ্যেই নিহিত আছে।
তাই তোমাদেরকে বুঝতে হবে তোমরা কোনটা গ্রহণ করবে আর তোমরা কোনটা বর্জন করবে। সময় তো খুব অল্প, জানি তো না, আবার হয়তো কারোর একটু বেশি সময় আছে, যারা সেই মন সেই বুদ্ধি নিয়ে চিন্তা করছে, সেই পাত্র মাত্রা জ্ঞান নিয়ে চিন্তা করছে, ও আমি এখন 80 বছর আছি, ও আমার কোনো চিন্তা নেই। তুই 80 বছরের যে যন্ত্রণাটা, এবং 80 বছরে গিয়ে যদি না আমি বুঝতে পারি, তাহলে তো এখানে নয় 80টা কাটিয়ে চলে যাওয়া গেল, তারপরে কি হব, কুকুর ছাগল বিড়াল, কোন বডিটা কোন ফরমেশনটায় ঢুকবো কেউ তো জানে না। চলো আজকে এই অবধি, পরের ভিডিওতে আর একটাই থাকবে, লাস্ট প্যারাটা, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নেব। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, ম্যামের সঙ্গে থাকো। আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকের মতো টাটা।